স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের সামনে হাজিরার শীটটা চলে আসছে না? জি স্যার। চলো আমরা শুরু করি হাজিরা। আদিবা 301, প্রেজেন্ট স্যার। 2, 3, প্রেজেন্ট স্যার। 4, প্রেজেন্ট স্যার। 5, প্রেজেন্ট স্যার। 6, প্রেজেন্ট স্যার। 7, প্রেজেন্ট স্যার। 8, প্রেজেন্ট স্যার। 9, প্রেজেন্ট স্যার। 10, প্রেজেন্ট স্যার। 11, 12, 12 নাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। 13, 14, প্রেজেন্ট স্যার। 15, প্রেজেন্ট স্যার। স্যার আমি 311। 311, 16। প্রেজেন্ট স্যার। গত ক্লাসে কোথায় ছিলা? স্যার কালকে বাসায় কারেন্ট ছিল না। আরে কারেন্ট জি স্যার। কারেন্টই আমাদেরকে খেয়ে ফেললো। 317, 18, প্রেজেন্ট স্যার। 18, 19। প্রেজেন্ট স্যার। গত ক্লাসে তুমি কোথায় ছিলা? স্যার নেটের প্রবলেম ছিল তো ক্লাসে ঢুকতে পারি নাই। সত্যি কথা? জি স্যার। তিনশো 20, প্রেজেন্ট স্যার। 21, প্রেজেন্ট স্যার। 22, 22 নাই। 23, প্রেজেন্ট স্যার। 24, প্রেজেন্ট স্যার। 25, প্রেজেন্ট স্যার। 26, 27, প্রেজেন্ট স্যার। 27 গতদিন কোথায় ছিলা? স্যার ওই দিন কারেন্ট ছিল না। 28, প্রেজেন্ট স্যার। তুমি কোথায় ছিলা গতদিন? স্যার কারেন্ট ছিল না। সর্বনাশ, এত মানুষের কারেন্ট ছিল না। 29, প্রেজেন্ট স্যার। 30, প্রেজেন্ট স্যার। 31। প্রেজেন্ট স্যার। তোমরা সবাই গত ক্লাসে ছিলে না। কারেন্ট প্রবলেম? জি স্যার। জি স্যার, স্যার শহীদ স্যারকে বলছিলাম। ও স্যার আচ্ছা। আমিও বলছিলাম।
আচ্ছা 332 33 প্রেজেন্ট স্যার। না 332-এর নাম কাটে নাই। এটা কি কেটে দিতে কি চলে গেছে? জি স্যার। ও যদি চলে গিয়ে থাকে তাহলে তুমি শিওর তো না? জি স্যার, সব ম্যামরা তো ডাকেন ওর নাম। ও আমি তাহলে কেটে দিলাম। 34 33 34 34 মাহিমা গত ক্লাসে কোথায় গেছিলা? স্যার কারেন্ট চলে গেছিল। কারেন্ট চলে গেছিল? স্যার 326। 326 জি স্যার। হ্যাঁ দিয়েছি। আচ্ছা এবার 335 335 নাই। 36 প্রেজেন্ট স্যার। 37 প্রেজেন্ট স্যার। 38 39 40 প্রেজেন্ট স্যার। 41 প্রেজেন্ট স্যার। 42 43 প্রেজেন্ট স্যার। 44 প্রেজেন্ট স্যার। হ্যাঁ 329 মাত্র বলছি। তিনশো 344 পর 345 345 কি আছো? 345 নাই। তিনশো 345 নাই। এবার হচ্ছে তিনশো 46 46 আছো? জি স্যার। তুমিও তো গতদিন আসোনি। জি স্যার। আচ্ছা 347 47 নাই। 48 প্রেজেন্ট স্যার। 48 আছো? জি স্যার। অ্যানি জি স্যার। তুমি এতদিন কোথায় ছিলা? আমার নামে একটু প্রবলেম ছিল, যার কারণে আমি ক্লাস করতে পারিনি স্যার। তোমার বাসায় র্যাব পুলিশ কেউ যায় নাই? না স্যার। আর্মি যাওয়া দরকার ছিল তোমার বাসায় খোঁজার জন্য, জি স্যার। তাই না? নিয়ে আসতেন আপনারা। এখন আমাকে বলো দেখি, এখন থেকে তুমি রেগুলার ক্লাসে থাকবা তো? ইনশাআল্লাহ স্যার। এই লাল লাল লেখাটা উঠাতে পারবা তো এই মাসে? লাল লেখা
হ্যাঁ পারবো। রেগুলার ক্লাসে থাকবা, রেগুলার। জি স্যার। এবার আসো 349। তোমার বোন আছে তো 50 পাশে? জি স্যার আছে তো। দেখি না তো, আছো? এই যে আমি স্যার এই যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। হয়েছে। এবার আসো 351। স্যার এখানে প্রেজেন্ট। 51 আছে না? 52 আর 54। 354 পুতুল আসেনি? পুতুল তো মিস করে না ক্লাস, আজকে পুতুল আসেনি। যাই হোক, তোমাদের মধ্যে পরে নিশ্চয় এমন কেউ আছো হাজিরা হয়নি? হাজিরা হয়নি। 339 কত? 39 339। আরিফা আখি 339 দিলাম। আর কেউ আছো? পরেশ্বর, আর কেউ আছো? বলো তো, আজকে তোমাদের সেকেন্ড পেপার না? জি স্যার। আজকে সেকেন্ড পেপারে তোমাদেরকে বাড়ির কাজ দেওয়া ছিল না? না স্যার। কোনো বাড়ির কাজ দেওয়া ছিল না? না না স্যার। স্যার। আমি তোমাদেরকে শেষ কত নম্বর পর্যন্ত অঙ্ক করিয়েছিলাম? নাম্বার বলো আমাকে সেকেন্ড পেপারে। আদিবা সেকেন্ড পেপারে সর্বশেষ কত নম্বর পর্যন্ত অঙ্ক করিয়েছিলাম? আমি কি শীটটা সামনে আনবো? জি স্যার আনেন। এই যে দেখো শীটটা, আমরা শেষ কত নম্বর পর্যন্ত অঙ্ক করেছিলাম দেখো তো। আমি তোমাদেরকে লাস্ট যে 5 নাম্বার এবং 6 নাম্বার নিয়মটা, 6 নাম্বার এবং 7 নাম্বার নিয়মটা, যে কোনো আইটেমকে তার অনুপাত দিয়ে ভাগ করলে যে বিক্রয় পাওয়া যায়, আর অঙ্কে শুধু সিএম অনুপাত যতটুকু, অঙ্কে সিএম অনুপাত যতটুকু থাকে বাকি অংশটুকু ভিসি অনুপাত, এই দুটো 6 নাম্বার এবং 7 নাম্বার আইটেম দিয়ে তোমাদেরকে অঙ্ক করানো হয়েছিল? জি স্যার, একটা করেছিলেন। ও একটা অঙ্ক দিয়েছিলাম 6 নাম্বার, মানে আমি তোমাদেরকে এই কোন আইটেমকে তার অনুপাত দিয়ে ভাগ করলে বিক্রয় পাওয়া যায়, আর অঙ্কে সিএম অনুপাত যতটুকু বাকি অংশটুকু ভিসি অনুপাত, এটা দিয়ে আমি তোমাদেরকে একটা অঙ্ক করিয়েছিলাম। সেটা কি 11 নাম্বার ছিল? দেখো তো খাতা খুলে, খাতা খুলে দেখো, সেটা কি 11 নম্বর অঙ্ক ছিল? আদিবা, জি স্যার। ওটা কি 11 নম্বর অঙ্ক ছিল? জি স্যার, 11 নাম্বার ছিল। ভেরি গুড। তাহলে চলো, আমি যেহেতু তোমাদেরকে সেদিন একটা অঙ্ক করিয়েছিলাম এই জন্য বাড়ির কাজ দেই নাই, আমাদের আরো 1-2টা অঙ্ক করতে হবে এখানে। আমার আসলে এটাই লাস্ট নিয়ম ছিল, এই দুটো নিয়মই ছিল লাস্ট নিয়ম, যে কোন আইটেমকে তার অনুপাত দিয়ে ভাগ করলে, কোন আইটেমকে তার অনুপাত দিয়ে ভাগ করলে বিক্রয় পাওয়া যায়, আর অঙ্কের সিএম অনুপাত যতটুকু বাকি অঙ্কটুকু ভিসি অনুপাত। এই দুটো আইন যদি তোমরা মাথায় রাখতে পারো, তাহলে তোমরা দেখো যে কতগুলো অঙ্ক তোমরা করতে পারো। আমি 6 নাম্বার 7 নাম্বারের পর আমি খালি 1-2টা টেকনিকের অঙ্ক খালি করাবো। এরপর কিন্তু আমি এই চ্যাপ্টারের উপর প্রতি ক্লাসে পরীক্ষা নেব, সপ্তাহে একদিন প্রতি ক্লাসে আমি পরীক্ষা নেব। আমি আমার ক্লাসে বসে আমি তোমাদেরকে কোশ্চেন দিয়ে দিব, সাথে সাথে তোমরা ক্লাসে বসে পরীক্ষাটা দেবে। দেওয়ার পর আমি আমার ইনবক্সে, এটা আমি তোমার গ্রুপে না, আমি আমার ইনবক্সে আমি তোমাদের এই অ্যান্সার ছবিগুলো নেব নির্দিষ্ট টাইম পর্যন্ত। ওই টাইমের মধ্যে যারা যারা ছবিটা পাঠাবে, আমি শুধু তাদের অঙ্কগুলো চেক করে তাদেরকে নাম্বারিং দিব। গ্রিন 5, সবুজ 5 পাবে তারা, সবুজ 5। আমি এই দুটো অঙ্ক করার পর, 6 নাম্বার 7 নাম্বার অঙ্ক করার পর
6 নম্বর 7 নম্বর অঙ্ক না, সরি 6 নম্বর 7 নম্বর আইনটা শেখানোর পর আমি কিন্তু তোমাদেরকে ভিন্ন ভিন্ন টেকনিকের দুটো অঙ্ক করাবো, 2 ধরনের অঙ্ক। তারপরে আমি পরীক্ষা নেওয়া স্টার্ট করব। তবে আমি পরীক্ষা নেওয়ার আগে তোমাদেরকে সাজেশন দিয়ে দিব যে কোথা থেকে কতটুকু অংশের পরীক্ষা আমি ক্লাসে নিব। প্রতিটা ক্লাসে, প্রত্যেকটা ক্লাসে পরীক্ষা হবে, আর সেই পরীক্ষাতে আমাদের যে 5 নাম্বার থাকবে সেটা গ্রিন 5, কে পাবে সবুজ কালারের 5, সেইটাই আমরা দেখব। তবে তার জন্য তোমাদেরকে ওই টেকনিকের অঙ্কগুলো আগে শিখতে হবে। তো চলো, আমি গতদিন যখন 11 নম্বর অঙ্কটা তোমাদেরকে করে দিয়েছিলাম, তাহলে আজকে আমি 12 নম্বর অঙ্কটা আমি তোমাদেরকে করাবো। আর এই 12 নম্বর অঙ্কটা করার জন্য আমি 12 নম্বর অঙ্কটাকে কপি করে নিচে নিয়ে যাই। আমরা কপি করে নিচে নিয়ে যাই। এই যে 12 নম্বর অঙ্কটা আমরা এখানে নিয়ে গেলাম। তাহলে চলো 12 নম্বর অঙ্কটা আমি মনে করেছিলাম তোমাদের কাছকে আমি 16-17 করাবো, এই জন্য আমি 16-17 জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। অসুবিধা নেই। আমরা 12 নম্বর অঙ্কটা তাহলে স্টার্ট করব। তোমরা কি সবাই আমার সঙ্গে সঙ্গে 12 নম্বর অঙ্কটা করার জন্য রেডি? সবাই রেডি? সাউন্ড করো। আদিবা, আদিবা, জি স্যার। তুমি কি আমার উপর রাগ করেছো? না স্যার, আমার তাহলে নেটে কথাটা একটু প্রবলেম দিচ্ছে বলে আপনার ভয়েসটা শুনতে পারতেছিলাম না ভালো করে। তাহলে তুমি আমার সঙ্গে সঙ্গে অঙ্কটা করো। রেডি আছো? ওকে স্যার। আচ্ছা, জি স্যার। দেখো আমি এই অঙ্কটার মধ্যে যে তথ্যগুলো দিয়েছি আগে সেগুলো সুন্দর করে খাতায় তুলবো। ওনারা আমাদেরকে বলছে নিরাপত্তা প্রান্তর অনুপাত 30%। যেহেতু নিরাপত্তা প্রান্তর অনুপাত 30% বলে দিয়েছে, তাহলে আগে আমরা নিরাপত্তা প্রান্তর অনুপাতটা 30% লিখে নেই খাতায়। চলো সবাই, আদিবা চলো লিখে ফেলি। নিরাপত্তা প্রান্তর অনুপাত সমান সমান 30% বা 0.30। তুমি আমাকে আদিবা বলতে পারবে অঙ্কের মধ্যে নিরাপত্তা প্রান্তর অনুপাত দেখার সাথে সাথে আমরা একটা জিনিস চিন্তা করি, সেটা কি? নিরাপত্তা প্রান্তর অনুপাতটা আমাদের ডাটার মধ্যে বা অঙ্কের মধ্যে পাওয়া মাত্রই আমরা অন্য একটা জিনিস চিন্তা করি সাথে সাথে, সেই জিনিসটা কি বলতে পারবে আদিবা? স্যার, সমচ্ছেদ বিন্দু অনুপাত। নিরাপত্তা প্রান্তর অনুপাত পাওয়া মাত্রই আমাদের মনের মধ্যে আসবে তাহলে সমচ্ছেদ বিন্দুর অনুপাত। নিরাপত্তা প্রান্তর অনুপাতটা যত পার্সেন্ট হয়, সমচ্ছেদ বিন্দুর অনুপাতটা তার বাকি অংশটুকু হয়, তাই না? তাই সাথে সাথে আমরা বলবো অতএব এই চিন্তাগুলো মাথার মধ্যে রাখতে হবে। অতএব সমচ্ছেদ বিন্দু অনুপাত সমান সমান 100% মাইনাস 30% বা সমান সমান 70% বা 0.70। ঠিক না আদিবা? জি স্যার। নিরাপত্তা প্রান্তর অনুপাতটা যখনই আমাদের সামনে আসবে
আমরা সাথে সাথে বাকি অংশটুকু যে সমচ্ছেদ বিন্দুর অনুপাত সেটা আমরা বলে দেব। আচ্ছা, এরপরে কি দেওয়া আছে চলো প্রশ্নটার মধ্যে একটু পড়ি। এরপরে আমাদের বলা আছে সমচ্ছেদ বিন্দু 1,40,000 টাকা। দেখো এটা দিয়ে দিয়েছে, চলো লিখে দেই সমচ্ছেদ বিন্দু সমান সমান 1,40,000 টাকা। $1,40,000 টাকা। এটা আমাদেরকে প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছিল। এরপরে দেখো সমচ্ছেদ বিন্দু 1,40,000 বলার পর বলছে সিএম অনুপাত 25%। তাহলে চলো আমরা লিখে দিই সিএম অনুপাত, ওনারা যেটা বলেছে আমরা ওইটাই লিখি। সিএম অনুপাত বলতো সিএমটা কি দত্তাংশ না আদিবা? জি স্যার। হ্যাঁ, এটা ভুলে যেও না। সিএম অনুপাত সমান সমান 25% বা 0.25। আমি নতুন যে নিয়ম লিখেছি সেই নিয়ম অনুযায়ী সিএম অনুপাত দেখা মাত্রই আমরা আরেকটা জিনিসের কথা চিন্তা করব, সেটা যেন কি ছিল? ভিসি অনুপাত। ভিসি অনুপাত। তাহলে আমরা সাথে সাথে সিএম অনুপাতের সাথে সাথে আমরা লিখে দিব তাহলে ভিসি অনুপাত সমান সমান এটাকে ভেরিয়েবল কস্ট অনুপাত বা পরিবর্তনশীল ব্যয় অনুপাত বলি। আমাদের শেষ নিয়ম যেটা আমি লিখেছিলাম সেখানে আমি বলেছিলাম যে যদি প্রশ্নের মধ্যে আমাদের ভিসিএম অনুপাত বলা থাকে তাহলে যতটুকু সিএম অনুপাত থাকবে তার বাকি অংশটুকুকে আমরা বলবো ভিসি অনুপাত। তাহলে কি আদিবা ভিসি অনুপাতটা আমাদের 100% থেকে 25% বাদ দিয়ে আমরা কি 75% কে পাই। আমরা 75% কে আমরা বলবো না যেটা ভিসি অনুপাত? স্যার ভিসি হলো পরিবর্তনশীল ব্যয়। আচ্ছা স্যার। ভিসি মানে ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয়, মানে পরিবর্তনশীল ব্যয়। হ্যাঁ, ভিসিটা লিখলে তো অল্প জায়গা লাগে আর পরিবর্তনশীল ব্যয় অনুপাত লিখলে তো অনেক জায়গা লাগে, এই জন্য আমি ওইটা লিখি নাই, বুঝছো? আচ্ছা দেখো তো আদিবা, এই আইটেম গুলো ছাড়া, এই এক লাইনে যে আইটেম গুলো দিয়ে দিয়েছে এই আইটেম গুলো ছাড়া আমাদের তো আর কোনো আইটেম দেওয়া নাই, আছে কি? না স্যার। এবার ক নাম্বারে তোমাকে মোট বিক্রয় বের করতে বলেছে। তুমি কি আমাকে বলতে পারবে যে উপরে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলোর ভিত্তিতে মোট বিক্রয় বের করার কোনো উপায় কি আমাদের হাতে আছে? জি স্যার আছে তো। সমচ্ছেদ বিন্দু প্লাস হলো সমচ্ছেদ বিন্দু না, হ্যাঁ সমচ্ছেদ বিন্দু আছে আর নিরাপত্তার প্রান্ত লাগবে। তার মানে হলো সমচ্ছেদ বিন্দুকে সমচ্ছেদ বিন্দুর অনুপাত দিয়ে ভাগ করলেই বিক্রয় পাওয়া যাবে, তাই না? জি স্যার। আমরা শিখেছি না কোনো আইটেমকে তার অনুপাত দিয়ে ভাগ করলেই বিক্রয় পাওয়া যায়। তো আমাদের ডাটার মধ্যে কিন্তু সমচ্ছেদ বিন্দুর টাকাও আছে 1,40,000, আবার সমচ্ছেদ বিন্দুর অনুপাতও আছে 70%। তাহলে আমরা সমচ্ছেদ বিন্দুকে সমচ্ছেদ বিন্দুর অনুপাত দিয়ে ভাগ করলেই আমরা কি আমাদের বিক্রয়টা পেয়ে যাব না? যাব? আমরা কি এটা শিখেছিলাম যে সমচ্ছেদ বিন্দু বা বিইপি রেশিও দিয়ে ভাগ করলে, বিইপি রেশিও দিয়ে ভাগ করলেই যে আমরা বিক্রয় পেয়ে যাই, সেটা কি আমরা শিখেছি?
তাহলে চলো আমরা সবাই লিখে ফেলি। আমরা জানি বিক্রয় সমান সমান বিইপি ডিভাইডেড বাই বিইপি রেশিও। এটা তোমরা বাংলায় লিখতে পারো, আমার তো ইকুয়েশনের মধ্যে বাংলা লেখা যায় না, এই জন্য আমি ইংলিশে লিখেছি। আমার ইকুয়েশনের মধ্যে বাংলা লেখা যায় না বলে আমি ইংলিশ লিখেছি, তোমরা এবার বাংলায় লেখো সমচ্ছেদ বিন্দু ডিভাইডেড বাই সমচ্ছেদ বিন্দু অনুপাত। বুঝছো? আমি বিপি ডিভাইডেড বাই বিপি রেশিও লিখেছি, কিন্তু তোমরা সমচ্ছেদ বিন্দু ভাগ সমচ্ছেদ বিন্দুর অনুপাত এই কথাটা লেখো। লিখেছো সবাই? আদিবা? জি স্যার। আচ্ছা, এবার মান বসাবো। এবার এখানে আমরা মান বসাই দিব। তোমরা দেখো তো, আমাদের বিপি না 1,40,000 ছিল, তাহলে বিপি তে 1,40,000 বসাই দিলাম। আর আমাদের বিপি রেশিও বা সমচ্ছেদ বিন্দু অনুপাতটা না 0.70 ছিল, তাহলে আমি এখানে 0.70 লিখে দিলাম। তাহলে এবার দেখো তো 1,40,000-কে 0.70 দিয়ে ভাগ করলে এবার কত টাকা হয়? স্যার 2 লক্ষ টাকা। তাহলে 2 লক্ষ টাকা চলে আসবে আমাদের বিক্রয়ের পরিমাণ। আমরা আমাদের 2 লক্ষ টাকা বের করে ফেলেছি। তোমরা কি সবাই এই বিক্রয়টা বের করাটা বুঝতে পেরেছো সবাই? জি স্যার। এবার দেখো তো আদিবা, খ নম্বরে তোমাকে জি, প্রশ্ন স্যার। করা হয়েছিল নিরাপত্তা প্রান্তর টাকা বের করো। নিরাপত্তা জি, প্রান্তর স্যার। টাকা বের করো খ নম্বরে। নিরাপত্তা প্রান্তর টাকা বের করার জন্য আদিবা তুমি কি করবা, তোমার কি মনে পড়ে? তুমি বলতে পারবা নিরাপত্তা প্রান্তর টাকাটা তুমি কিভাবে বের করবা? নিরাপত্তা প্রান্তের টাকাটা না স্যার, স্যার আমরা নিরাপত্তা প্রান্তর টাকাটা কিভাবে বের করব? স্যার সূত্র তো ভুলে গেছি। সূত্র না, চিন্তা করো, মোট বিক্রয় থেকে কি এখন সমচ্ছেদ বিন্দুটা বাদ দিলে নিরাপত্তা প্রান্তর টাকা চলে আসবে না? ও হ্যাঁ। আমাদের মোট বিক্রয়ের মধ্যে তো নিরাপত্তা প্রান্তরও থাকে, সমচ্ছেদ বিন্দুও থাকে। তাহলে মোট বিক্রয়টা থেকে এখন যদি আমি মোট বিক্রয় থেকে যদি এখন সমচ্ছেদ বিন্দুটা বাদ দেই, সমচ্ছেদ বিন্দুটা যদি আমি বাদ দিয়ে দেই, তবে কি আমাদের নিরাপত্তা প্রান্তরটা চলে আসবে না? আদিবাদ শিখছি না আমরা, এটা বলো তো। জি স্যার, জি স্যার। তাহলে চলো তো আমরা এখন আমাদের মোট বিক্রয়ের পরিমাণটা ছিল 2 লক্ষ, আর সেই 2 লক্ষ টাকা থেকে আমাদের সমচ্ছেদ বিন্দুটা ছিল 1,40,000। যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে কি আমরা এখন তাহলে হলো 60,000 থাকবে স্যার। তাহলে 60,000 টাকাটা হয়ে যাবে আমাদের নিরাপত্তা প্রান্তর। নিরাপত্তা প্রান্তর টাকা। তাহলে আমরা 60,000 টাকা নিরাপত্তা প্রান্তর টাকাটা পেয়ে গেলাম। কোনো অসুবিধা আছে আদিবা? বুঝতে পেরেছো তুমি? জি স্যার। আচ্ছা, খ নম্বরের জবাবটা আমরা দিয়ে দিলাম। এবার দেখো আমাদের গ নম্বরে কি প্রশ্ন করেছে, মুনাফা বের করতে বলেছে। গ নম্বরে তোমাকে মুনাফা বের করতে বলছে। আদিবা তোমার কি মনে আছে এই ধরনের অঙ্ক থেকে মুনাফা বের করার জন্য আমরা সাধারণত কি করি? জি স্যার। কি করি বলো তো? নিরাপত্তা মুনাফা যে বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে দরকার নেই আদিবা, ওদিকে নিরাপত্তা যাব না। প্রান্তর গুণ সিএম অনুপাত। ওই দেখো তামান্না বলছে, অর্থাৎ নিরাপত্তা প্রান্তরের মধ্যে যতটুকু সিএম থাকে
পুরাটাই মুনাফা। নিরাপত্তা প্রান্তরের ভিতরে যতটুকু সিএম থাকে পুরাটাই মুনাফা, আর সমচ্ছেদ বিন্দুর মধ্যে যতটুকু সিএম থাকে পুরাটাই স্থায়ী ব্যয়। আমরা শিখেছিলাম না এর আগের আইনে, নিরাপত্তা প্রান্তরের ভিতরে যতটুকু সিএম থাকে পুরাটাই মুনাফা, সরি হ্যাঁ, নিরাপত্তা প্রান্তরের ভিতরে যতটুকু সিএম থাকে পুরাটাই মুনাফা, আর সমচ্ছেদ বিন্দুর মধ্যে যতটুকু সিএম থাকে পুরাটাই স্থায়ী ব্যয়। শিখেছিলাম না দিবা? জি তাহলে স্যার। আমরা মুনাফা বের করব। নিরাপত্তা প্রান্তর আর এর সাথে আমরা এখন গুণ দিয়ে দিব। নিরাপত্তা প্রান্তর গুণ সিএম অনুপাত। নিরাপত্তা প্রান্তর গুণ সিএম অনুপাত। তো তুমি দেখো তো আমাদের নিরাপত্তা প্রান্তর না 60,000 টাকা ছিল। জি স্যার। আমরা নিরাপত্তা প্রান্তর কিছুক্ষণ আগে 60,000 বের করেছি, আর এর সঙ্গে এখন আমরা সিএম অনুপাতটা গুণ করব। বলো তো আমাদের সিএম অনুপাতটার পরিমাণটা আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল। আমাদের সিএম অনুপাতটা কত পার্সেন্ট দেওয়া ছিল? 25% দেওয়া ছিল স্যার। তাহলে আমাদের সিএম অনুপাতটা দেওয়া ছিল 25%। তাহলে আমরা এখন এখানে 25%টা লিখে দেব। তাহলে 60,000-এর 25% আমাদের মুনাফা তাহলে কত টাকা হবে? 15,000। স্যার 15,000। তাহলে 15,000 টাকা আমরা মুনাফা পেয়ে গেলাম। তাহলে কিভাবে মুনাফাটা বের করেছে আদিবা, তুমি দেখেছ? জি স্যার। সবাই খেয়াল করো, আমরা মুনাফাটা পেয়ে গেলাম। এবার ঘ নাম্বার কি বের করতে বলেছে? স্থায়ী ব্যয়। ঘ নাম্বারে বের করতে বলছে স্থায়ী ব্যয়। তাহলে এই যে আমরা ঘ নাম্বারে এখন স্থায়ী ব্যয় বের করব। একটু আগে না বলেছি আমি তোমাকে আদিবা? জি স্যার। একটু আগেই না তোমাকে বললাম স্থায়ী ব্যয় যেন আমরা কিভাবে পাবো? নিরাপত্তা প্রান্তরের ভিতরে যতটুকু সিএম থাকে পুরাটা মুনাফা, আর সমচ্ছেদ বিন্দুর মধ্যে যতটুকু সিএম থাকে পুরোটাই স্থায়ী ব্যয়। ঠিক আছে না? ঠিক আছে না আদিবা? জি স্যার। মুনাফা নিরাপত্তা প্রান্তরের ভিতরে যতটুকু সিএম থাকে পুরাটাই মুনাফা, আর সমচ্ছেদ বিন্দুর মধ্যে যতটুকু সিএম থাকে পুরাটাই স্থায়ী ব্যয়। তাহলে নিরাপত্তা প্রান্তরের ভিতরে যতটুকু সিএম থাকে পুরাটাই হচ্ছে মুনাফা, আর সমচ্ছেদ বিন্দুর মধ্যে যতটুকু সিএম থাকে পুরাটাই স্থায়ী ব্যয়। তাই আমি এখন শুধুমাত্র এখানে সমচ্ছেদ বিন্দু লিখে দিব। তাহলে স্থায়ী ব্যয় সমান সমান এখানে আমি শুধুমাত্র সমচ্ছেদ বিন্দু লিখে দিব। সমচ্ছেদ বিন্দু। তাহলে সমচ্ছেদ বিন্দু ইনটু সিএম অনুপাত। আমাদের সমচ্ছেদ বিন্দুটা কত টাকা ছিল? 1,40,000 টাকা ছিল। 1,40,000। আমাদের সমচ্ছেদ বিন্দুটা ছিল 1,40,000। আর এই 1,40,000-এর 25% হবে আমাদের মুনাফা, এই স্থায়ী ব্যয়। 35,000। তাহলে 35,000 টাকা হবে আমাদের স্থায়ী ব্যয়। তাহলে আমরা 35,000 টাকা স্থায়ী ব্যয়টাও বের করে ফেললাম, তাই না? এবার দেখো আমাদেরকে উম নাম্বারে বলেছে পরিবর্তনশীল ব্যয় বের করতে। উম নাম্বারে বলেছে পরিবর্তনশীল ব্যয় বের করতে। তোমরা সবাই খেয়াল করো, উম নাম্বারে বলেছে আমাদেরকে পরিবর্তনশীল ব্যয় বের করতে। পরিবর্তনশীল ব্যয় বের করতে বলেছে। তোমরা বলো তো, আমরা না পরিবর্তনশীল ব্যয় বা ভিসি অনুপাত একটা ডাটার মধ্যে বের করেছিলাম 75%, দেখছো? আদিবা, তোমার ডাটার মধ্যে তুমি একটা ভিসি অনুপাত বের করেছো না 75%? জি স্যার। তো তোমার এই ভিসি অনুপাতটা 75%, তো কার 75%?
বিক্রয়ের 75%, বিক্রয় 75%। বিক্রয়ের 75%। তাহলে আমরা যে ভিসি অনুপাতটা বের করেছি, সেই ভিসি অনুপাতটা যদি বের করেছি আমরা, তাহলে সেই অনুপাতটা দিয়ে এখন আমরা লিখে দিব বিক্রয় গুণ ভিসি অনুপাত, বিক্রয় গুণ ভিসি অনুপাত। বিক্রয় গুণ ভিসি অনুপাত। তোমরা দেখো তো আমাদের বিক্রয়ের পরিমাণটা 2 লক্ষ টাকা আমরা বের করেছিলাম। জি স্যার। বিক্রয়ের পরিমাণটা আমরা 2 লক্ষ টাকা বের করেছিলাম। আর এই 2 লক্ষ টাকার সঙ্গে এখন আমরা ভিসি অনুপাতটা গুণ করব। ভিসি অনুপাতটা গুণ করব, আমাদের ভিসি অনুপাতটা কত ছিল? 0.75, তাই না? ভিসি অনুপাতটা ছিল 0.75, 0.75। তাহলে দেখো তো আমাদের অ্যামাউন্টটা তাহলে কত টাকা হয়? 1,50,000। তাহলে আমাদের অ্যামাউন্টটা হয়ে যাবে 1,50,000 টাকা। 354 পুতুল কি আসছো? 354 পুতুল আসে নাই। তাহলে এটা 1,50,000 টাকা হবে।